বিএনপি সঠিক পথে আছে, সঠিক নিয়মে চলতেছে। এবং এই যে সেদিন যারা আজকে এই বিভিন্ন কথাবার্তা বলতেছে, একটা কারণ কেন আমরা শাহবাগ গেলাম না। আরে ভাই, আমি শাহবাগ যাব কি যাব না সেটা তো আমার বিষয়। আপনি ওই দিন শাহবাগ গিয়ে কি হলো, যত জাতীয় আপনার টিভি চ্যানেল সেখানে প্রচার করা শুরু করলো যে এটা কি একটা গণজাগরণের মঞ্চের মতো এই আন্দোলনটা ছিল। কেন আমি এই সমালোচনায় যাব? আবার আমি যদি ওই আন্দোলনে যাই, এই সরকার বলবে বিএনপি অসহযোগিতা করেছে। কেন আমি অসহযোগিতা করব? তার চাইতে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে সবচাইতে বৃহৎ গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা হলে বহুদলীয় গণতন্ত্র, বাকশালে লাথি মেরে বহুদলীয় গণতন্ত্র এনেছে। এরপর সেই গণতন্ত্র লালন পালন করে বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে বিশ্বে মাদার অফ ডেমোক্রেসি উপাধি পেয়েছে এবং তারই সুযোগ্য সন্তান তারেক রহমান সেই গণতন্ত্রকে এখনো ধরে আছে। সেই গণতান্ত্রিক উপায়ে আমরা বলেছি 10ই ফেব্রুয়ারি যে আবেদন করেছি প্রধান উপদেষ্টার কাছে যে এই যারা আওয়ামী লীগ তারা গণহত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই জন্য দলের বিচার করা হোক। বিশ্বে যত দলের বিচার করা হয়, বিচারমানীর দলকে নিষিদ্ধ, তাদের তো ফাঁসি দেওয়া যায়, তাদের তো জরিমানা করা যায়, নিষিদ্ধ। অর্থাৎ আমরা গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগের কিন্তু নিষিদ্ধ চেয়েছি। এখন এইটা ওনারা বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে বলবে। সরকার যদি সেই দিন এটা শুনতো তাহলে তো নিষিদ্ধ হয়ে যেত। পাশাপাশি আপনি আরও দেখেন যে ওনারা যেটা করছে সেইটাও তো আবার একই ফর্মুলায় গেছে, সেই আদালতই করবে। বরঞ্চ আজকে বিভিন্ন মানুষ সমালোচনা করতেছে যে ওইখানে 2বার নিষেধাজ্ঞা হয়েছে, 144 দ্বারা জারি হয়েছে যে হেয়ার রোডে, এরপর মিন্টু রোডে, আপনার যমুনায়, আপনার ওই কাকরাইল মোড়, নাইটে ওই আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেল শাহবাগে কোনো সভা সমাবেশ চলবে না। বরঞ্চ তারা সভা সমাবেশ করলো, ঠান্ডা পানি দিল। এরপরেই কিন্তু দেখলেন যে সেই জগন্নাথ করলো, ঠান্ডা পানি তো দূরের কথা, তাদের জন্য যে অবস্থাটা খারাপ হলো। তাই এই কথাকে অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদেরকে ছোট করার জন্য, বিএনপিকে হ্যায় প্রতিপন্ন করার জন্য